আলহামদুলিল্লাহ। কুরআন মাজিদ থেকে আপনাদের সম্মুখে কুরআনের আয়াত পেশ করেছি। তার আগে বক্তব্যে যাওয়ার আগে আপনাদেরকে বলবো যে এই চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আপনারা যেরকম এই দ্বীন ইসলামের আলোচনা আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করে থাকি, দ্বীন ইসলামের আলোচনা শুনে যেরকম উপকৃত হচ্ছেন, অন্য ব্যক্তিকে আলোচনাগুলো শুনে উপকৃত হতে সাহায্য করুন। এবং এর জন্য দেখুন ভাই, আমরা অনেক কিন্তু কাজ করছি, হয়তো সঠিকভাবে ইসলামের বিধানগুলো আমরা মানতে পারছি না, অনেক গুনার কাজ, অনেক নেকির কাজ, সব কিছুই করছি। কিন্তু এই আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব যখনই করবেন, করে পাশে থাকবেন ও ভিডিওগুলোকে দেখলেন, অন্যজনকে লাইক কমেন্ট ও শেয়ার করে অন্যজনকে ভিডিওগুলো শেয়ার করে পাঠিয়ে দিয়ে তাকে দেখে ইসলামের দ্বারা, এই ইসলামের জ্ঞান বা ইসলামিক আলোচনা দ্বারা উপকৃত হতে যখনই আপনি সাহায্য করবেন, তার ফলে আপনি সদকায়ে জারিয়া নেকি অর্থাৎ বসে বসে নেকি পাবেন। আপনি শুধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখবেন, অন্যজনকে শেয়ার করে দেখতে সাহায্য করবেন, ফলে সেই ব্যক্তি যতটা আমল করে নেকি পাবে, সমস্ত নেকিটা আপনি এখন থেকে যে ফেরেশতা আপনার নামায় আমলে লিখতে শুরু করবে, যতদিন পর্যন্ত কিয়ামত না হচ্ছে, কিয়ামত হওয়ার আগে পর্যন্ত আপনি যখন কবরে চলেও যাবেন, কবরে চলে যাবার পরেও কবরে শুয়ে শুয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য, ভিডিওগুলো দেখা, অন্যজনকে শেয়ার করে দেখতে সাহায্য করার জন্য যে নেকিটা হয়, সেই নেকিটা আপনি কবরে শুয়ে শুয়ে এখন থেকে নিয়ে কিয়ামতের আগে পর্যন্ত পেতে থাকবেন। এই নেকিটা সদকায়ে জারিয়া নেকি। প্রতিদিন আপনার নামায় আমলে ফেরেশতা এই চ্যানেলের সাথে যুক্ত থাকার কারণে ও ভিডিও লাইক কমেন্ট ও শেয়ার করে অন্যজনকে দেখানোর কারণে বা অন্যজনকে ইসলামিক আলোচনা শুনতে সাহায্য করার কারণে আপনি প্রতি মুহূর্তে ফেরেশতা আপনার নামায় আমলে শুধু নেকি বসাতেই থাকবে। নেকি লেখা শেষ হবে না যতক্ষণ না কিয়ামত হচ্ছে। ফলে আপনার নেকিটা দিনের পর দিন বাড়তে এক সময় পাহাড় পরিমাণ হয়ে যাবে, যেটা ময়দানে মাহাশরে আপনার জাহান্নাম থেকে বাঁচতে অন্য নেকির সাথে এই সদকায়ে জারিয়া নেকি বিশাল পরিমাণে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে বা গুরুত্বপূর্ণ দায়িত্ব কিন্তু পালন করবে, আপনাকে জাহান্নাম থেকে বাঁচতে সাহায্য করবে। অতএব আপনারা প্রত্যেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও ভিডিওগুলো অন্যজনকে শেয়ার করে পৌঁছে দিতে সাহায্য করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করতে আপনারা ভুলবেন না। যাই হোক, অধিক আলোচনা নয়, মূল বক্তব্যের দিকে ফিরে যাই। কুরআন মাজিদ থেকে আমাদের সময় কি আলোচনা আয়াত পেশ করেছি, সূরা 30 পারার ভিতর থেকে সূরা দুহা বলে একটা সূরা রয়েছে, আপনারা জানেন। এই সূরা দুহার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি আয়াত নাজিল করেছেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়াম্মা সাইলা ফালা তানহার। আল্লাহ পাক বললেন, যখন তোমাদের দরবারে যখন কেউ আসে, সাহিল আবদার আবেদন করে, তোমাদের দরবারে তোমাদের কাছে যখন কেউ আসে সাহায্যের আবেদন করে, আল্লাহ পাক কুরআন মাজিদের ভিতরে পরিষ্কার বলে দিলেন সূরা দুহার এই আয়াতের মধ্যে যে ওয়াম্মা সাইলা ফালা তানহার, তখন তোমরা তাদেরকে নিরাশ করে ফিরিয়ে দিও না। হ্যাঁ, বর্তমান সমাজ পরিস্থিতিতে আপনারা ডকুমেন্ট দেখার দরকার বা যাচাই ভেরিফাই করার দরকার হয়, সেটা অবশ্যই করতে পারেন, করবেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তোমরা তাদেরকে নিরাশ করে ফিরিয়ে দিও না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বললেন যে লা তাদখুলাল জান্নাতা বাখিলা, যে ব্যক্তি কৃপণ হবে, কিপটেগিরি করবে। আমাদের মধ্যে দেখবেন মুসলমান ভাই বা এমনি গায়ের কমের কথা আমি বাদই দিলাম, আমাদের মুসলমানদের মধ্যে অনেকেই আছে আমরা কিপটেপনা করি। ধরুন আমরা প্রচুর ধন দৌলত সম্পত্তি টাকা পয়সা প্রচুর কিছু রয়েছে, থাকার পরেও লক্ষ্য করলে আপনি দেখবেন যদি কোনো একটা অসহায় প্রকৃত উপযুক্ত মানুষ আপনার কাছে বা আমার কাছে যদি সাহায্য চায়, আবেদন রাখে, সাহিল করে, আমি থাকার পরে জেনে বুঝে ইচ্ছাকৃতভাবে সেই ব্যক্তিকে দিতে চাই না, সাহায্যের হাত বাড়াতে চাই না, প্রথমত হয় তাকে সন্দেহ করি। আপনারা জানেন যে কোরআন মাজিদের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের মধ্যে বলেছেন ইন্নাল বাদাল বাদ বলে একটি কোরআনের আয়াত নাজিল হয়েছে, যে সন্দেহ করা হলো কুফরির সমতুল্য গুনার কাজ। যদিও যাচাই করার দরকার হয়, যাচাই করতে পারেন, ঠিকই আছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা লক্ষ্য করা দেখা যায় যে আমি যদি ওই ব্যক্তিরা অসহায় মানুষ এসছে, আমি যদি ওকে যদি 50 টাকা দান করি বা 50 টাকা দিই বা 20 টাকা দান করি, তাহলে আমার কি হবে, ভান্ডারটা কমে যাবে, আমার অর্থটা কমে যাবে, এই রকমভাবে আমার আমার অর্থনৈতিক কাঠামোটা একটু দুর্বল হয়ে যাবে। কিন্তু আপনি লক্ষ্য করলে জানবেন, আপনি ভালো করে বুঝবেন, আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন হাদিসের ভিতরে বললেন লা তাদখুলাল জান্নাতা বাখিলা, যে ব্যক্তি যতই নামাজ পড়েন, রোজা করেন, যতই হজ করেন, যতই যাকাত যতই তাহাজ্জুদ করেন, নামাজ পড়ে রোজা রেখে আপনি কপাল ফাটিয়ে ফেললেও, আপনি রোগা পাতলা হয়ে গেল,
রাত জেগে তাহাজ্জুদ পড়ে পড়ে চোখের নিচে যদি কালো দাগও পড়ে যায়, আমি নবমুসলিম ইব্রাহিম, হাফেজ মাওলানা নবমুসলিম ইব্রাহিম আপনাদের বলে যাচ্ছি, আপনি সারা জীবনে যতই ইবাদত করেন কোনো ইবাদতটা আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। আপনার মাথা ছেড়ে যাওয়া তো মানে 4 আঙুল উপরে অব্দি উঠবে না, আল্লাহ পাকের আরশে আজিম তো অনেক দূরে। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন, ওই ব্যক্তি বাখিলতা, যে ব্যক্তি কিপটেপনা করবে, ওই বাখিলতা কিপটেপনা করার কারণে সেই ব্যক্তি কখনোই জান্নাতে যাবে না। যাই হোক, অর্থাৎ তার মানে কি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন সূরা বাকারার 2য় পারার মধ্যে আপনারা আয়াতটা পাবেন, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে 1ম পারার মধ্যে আয়াতটা পাবেন, আল্লাহ পাক বলেছেন যে আমি তোমাদের যে রুচি দান করছি সেই রুচি তোমরা খাও এবং তা থেকে তোমরা ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহ আমার রাস্তায় তোমরা ব্যয় করো, খরচ করো, আমার রাস্তায় তোমরা দান করো, আল্লাহ পাকও বললেন। কিন্তু আজকে আমরা আল্লাহ পাক নিয়ামত দিয়েছে, সেই নিয়ামতের মানে শুকরিয়া আদায় করি না। আমাকে যে প্রচুর ধন দৌলতের মালিক বানিয়ে দিয়েছে, আপনাকে যে প্রচুর ধন সম্পদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালিক বানিয়ে দিয়েছেন, কিন্তু তার শুকরিয়া আপনারা আদায় করেন না, বা আমরা আদায় করি না। কেউ কোনো ব্যক্তি অসহায় মানুষ এলে আমরা তাদেরকে দুচ্ছাই করে তাড়িয়ে দিই, দুয়ার থেকে ঘুরিয়ে দিই। এটা কেন? এটা কিসের জন্য? এটা যেন নয়। যদি তার আপনি জানেন যে তারা অনেক কিছু আছে, থাকার পরও সে আপনার কাছে সাহায্য চাইছে, তবু আপনি দিতে বাধ্য। যাই হোক, সে বিষয়ে সহিহ মুসলিম থেকে আপনাদের কাছে একটা বহু বড় হাদিস, মানে বড় একটা ঘটনা, তবে আপনাদের কাছে সংক্ষেপে উপস্থাপন করবো ইনশাআল্লাহুল আজিজ। সেটা হচ্ছে এটাই, সহিহ মুসলিমের হাদিস, আপনারা যেটা সিনিয়র মাদ্রাসাতেও পাবেন, আলেম ফার্স্ট ইয়ারের আরবি পাঠের ভিতরেও হাদিসটা সংক্ষিপ্ত আকারে ওখানে তুলে ধরা হয়েছে। তো হাদিসের মধ্যে বলা হয়েছে 3 ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন কি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা স্বীকার করে সেই জন্য পরীক্ষা নেওয়ার জন্য 3 ব্যক্তির কাছে পাঠিয়েছেন একটা ফেরেশতাকে। তো প্রথম যে ব্যক্তির কাছে গেছেন সেই ব্যক্তি হলো মানে একজন মানে শ্বেত রোগগ্রস্ত ব্যক্তি, যার চামড়া পুরো রোগের কারণে সাদা হয়ে গিয়েছিল। যে সাদা শ্বেত রোগগ্রস্ত ব্যক্তিকে মানুষ দেখে ঘৃণা করে, পছন্দ করেন, এই ধরনের ব্যক্তি। তো ফেরেশতা সেখানে গেলেন, ফেরেশতা সেখানে যাবার পরে বললেন আপনার কি হয়েছে, আপনি কি চান? আমি সংক্ষেপে বিষয়টুকু বোঝানোর চেষ্টা করছি, বহু বড় হাদিস এটা। তো ফেরেশতার কথাতে সেই ব্যক্তি, জৈনিক ব্যক্তি বললেন যে আমাকে মানে আমি সুন্দর চামড়া চাই, যার জন্য লোক আমাকে পছন্দ করে না, ঘৃণা করে। তখনও ফেরেশতা তার গায়ে হাত বুলিয়ে দেওয়ার কারণে আল্লাহ পাকের নিয়ামত স্বরূপ, আল্লাহ পাকের ইচ্ছায় রহমতে তার চামড়ার রোগ ভালো হয়ে যায় এবং সুন্দর উজ্জ্বল চামড়া ফেরেশতার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দান করলেন। তো দেওয়ার পরে তাকে 10 মাসের একটি গর্ভবতী মানে গাভী তাকে দান করা হলো। কেউ কেউ বলেছেন প্রথম এবং দ্বিতীয় জনের মধ্যে ইখতিলাফ রয়েছে, প্রথম জনকে কেউ বলেছেন গাভী বা কেউ বলেছেন উঠনি, বা দ্বিতীয় জনকে কেউ বলেছেন গাভী বা উঠনি। তো যাই হোক, আমি ধরে নিলাম প্রথম জনকে, ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতা 10 মাসের একটি গর্ভবতী গাভী দান করলেন এবং বললেন বারাকাল্লাহু লাকা বলে দ্বিতীয় জন ব্যক্তির কাছে চলে গেলেন। ভালো করে হাদিসটি বুঝবেন। দ্বিতীয় জন ব্যক্তির কাছে গিয়ে বললেন আপনার কি হয়েছে? তিনি বললেন, দ্বিতীয় জন ব্যক্তি হলো টাকওয়ালা ব্যক্তি, যার মাথায় চুল নেই। তিনি বললেন আমার মাথায় চুল না থাকার কারণে লোক আমাকে ভালো নজরে দেখে না, আমার দিকে লোকের একটা